যদি জাগ্রত দেখাতে অবদন। আরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি মিশরের কায়রোতে তিনি শুয়ে আছেন। তিনার মাজার শরীফ যখন আমরা জিয়ারত করি তখন আমাদের ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেব একটা গজল গাইলেন। ওলিউল্লাহ আশিকি সাহেব এই গজলটা গায়, আমাদের সুন্নি জামাতের অনেক আলেমরা গায়। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এই গজলটা গাইলেন, আমরাও গাইলাম। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার আমার নবীকে দেখেছেন, এর মাঝে অনেকবারই আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাকে ছন্দে ছন্দে বলছে, যদি জাগ্রত দেখাতে অবদন মনে না হিলয়ে তবে অচেতন, যবে ঘুমে স্বপ্নে দর্শন দাও হে নূরুল হুদা দিনহীন দাসে। আমি বড় দুর্বল গোলাম, আমি বড় দিনহীন দাস, ওগো নবী স্বপ্নে যুগে আমাকে একবার দেখা দিবেন। এই কথাগুলি আশিকে রাসূলরা বলে। হবিগঞ্জের একজন আলেম ভাই, উনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আল্লাহ ওনাকে সঠিক বুঝ দান করুক। তিনি দাবি করলেন যে মিলাদে আমরা যে নবীজিকে দেখি, অথবা অনেকে দেখে অনেকে দেখে না, ম্যাক্সিমাম দেখে না, কিছু কিছু মানুষ তো দেখে, অথবা আমরা বলি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আসতে পারে। নবীজি যে কোনো জায়গায় যে কোনো সময় আল্লাহর নবী যেতে পারে, দেখা দিতে পারে। উনি আমাদের প্রশ্ন করলেন যে তোমরা যদি নবীকে দেখো, নবী যদি হাজির নাজির হয়, তোমরা যদি নবীকে দেখো তাহলে সাহাবী দাবি করো না কেন? তোমরা তাহলে সাহাবী দাবি করো না কেন? আর যদি নবীকে দেখার পরেও তোমরা সাহাবী না হও তাহলে তোমরা কাফের। কারণ যারা নবী দেখেও সাহাবী হইতে পারে নাই তারা কাফের। কাফেররা নবীকে ঈমানের সাথে দেখে নাই, এজন্য তারা কাফের। তোমরা সাহাবীও না কাফেরও না, আবার নবী দেখার দাবি করো কেন? এই প্রশ্নটা উনি থ্রো করলেন। আমি সেই মুরব্বীর হিদায়াত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, এই প্রশ্নটা যদি ওনাদের দেওবন্দের মুরব্বী, দেওবন্দের বড় আলেমদেরও পীর যিনি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইকে করতেন, তাহলে কতই না ভালো হইতো। কারণ এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনি সুন্নি আকীদার ছিলেন, এই জন্য আমরা রহমাতুল্লাহ আলাই বলি। তিনি বলছেন নবীজির হাজির নাজির এটা আকলান এবং নকলান দুইভাবেই সাবিত প্রমাণিত, এবং বহু মজলিসে নবীজি হাজির হন, আশিকে রাসূলরা দেখে। বহু মজলিসে আমার নবীকে গাউসে পাক দেখেছেন। অনেক ওলি আল্লাহরা বয়ান করার সময়, যেমন গাউসে পাক একবার বয়ান করছিলেন, ঠিক ওই মুহূর্তে আমার নবীজির নূরানি চেহারা মোবারক গাউসে পাক দেখলেন, এবং ওই মজলিসটাই সুগন্ধে সুগন্ধে মিসকাম্বরে ঘ্রাণে মুখিত হয়ে গেল। গাউসে পাক দাঁড়ায় গেলেন, ওই মজলিসের সবাই দাঁড়ায় গেলেন। এরকম একটা ঘটনা গাউসে পাকের বাগদাদ শরীফে ঘটেছিলেন। এমনকি ঠিক এই একই ঘটনা ইমামে রব্বানী দরবার শরীফে ঘটেছে। হুজুর আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাহফিলের মঞ্চে তিনি কি করলেন, বললেন তোমরা দাঁড়াও, তিনিও দাঁড়াইলেন, সবাই দাঁড়ায় গেলেন। গোটা দরবার শরীফে সালাতু সালামে আর চোখের পানির রোল পড়ে গেল। কেমন যেন একটা ব্যতিক্রম ধর্মী মিসকাম্বরের চাইতে সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় গেল। পরবর্তীতে অনেকক্ষণ সালাত সালাম শেষ হওয়ার পরে হুজুর আল্লামা আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাই তিনি বসলেন, সবাইকে বসালেন, এবং তিনি বললেন এই ফকিরের দরবারে তোমাদের কাছে আল্লাহর হাবিবের নূরানি জিসম মুবারক হাজির হয়েছিল। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই অসংখ্যবার, ৭৫ বারের কথা তো আছে, আরো বহুবার আমার দয়াল নবীজিকে দেখেছেন। অনেক ইমামরা দেখেছেন। আল্লামা রেফাই রহমাতুল্লাহ আলাই নবীকে দেখেছেন, নবীজির সাথে মুসাফাহা করেছেন। এটা একেবারে প্রসিদ্ধ ইমাম সুয়ুতির কিতাবে সনদ সহকারে উল্লেখ আছে। বহু আউলিয়া কেরাম আমার নবীকে দেখেছেন। আমাদের হবিগঞ্জের সেই মুরব্বী শ্রদ্ধেয় আলেম তিনি যদি বলতেন যে এই সব ইমামরা যে আল্লাহর নবীকে দেখেছেন, এরপরে তারা সাহাবী দাবি করলো না কেন? এখন তারা সাহাবী দাবি না করে তেনারা তো চলে গেলেন, তাহলে তাদেরকে কি আমাদের মুরব্বী আলেম কাফের বলবেন কিনা? নিজের উপরে যখন প্রশ্নটা করা হবে তখন কিন্তু ঠিকই বুঝবে নবীকে দেখলেই সাহাবী এই দাবি এই জামানায় করা যাবে না। এটা হলো নবীজি যখন জিসমান এই দুনিয়াতে
দুনিয়াবি জিন্দিগি যেটা, আখেরাতের জিন্দিগিটা দুনিয়ার জিন্দিগির চেয়ে আরো উত্তম। আমার দয়াল নবীজি যখন দুনিয়াতে ছিলেন, মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলামে ফাহুয়া সাহাবী, যারা ঈমানের সাথে নবীকে দেখেছে, ঈমানের সাথে নবীকে দেখেছে মানে নবীজির সাক্ষাৎ লাভ করেছে এবং ইসলামের উপর ইন্তেকাল হয়ে গেছে, তাদেরকে বলা হয় সাহাবী। আমরা তো দেখি অন্তর চোখে অথবা কলবের চোখে অথবা স্বপ্নে যুগে অথবা নবীজির পর্দা নেওয়ার অনেক পরে দেখি, এটাকে সাহাবীর সংজ্ঞার সাথে মিলানোটা এক ধরনের মূর্খতা। আল্লাহ তাআলা ওই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। প্রিয় হাজিরিন, চট্টগ্রাম এটা মদিনাতুল আউলিয়া, অসংখ্য আউলিয়া কেরামের শহর। এই শহরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। তিনি কিন্তু আজকালকের ওলি না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক আগের ওলি। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির প্রায় সমসাময়িক হলো হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মানে 1100 1150 বছরের আগের। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসলে ওনার নাম বাইজিদ নয়, বাইজিদ ওনার নাম নয়। বাইজিদ শব্দটা তালিল হয়ে আবু ইয়াজিদ থেকে বাইজিদ হয়েছে। আবু ইয়াজিদ এটা ওনার উপনাম, ওনার আসল নামও আবু ইয়াজিদ নয়, বাইজিদও নয়, আবু ইয়াজিদও ওনার আসল নাম নয়। আচ্ছা, আপনাদের এই মজলিসে কেউ কি জানেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আসল নাম কি? আচ্ছা, না জানলে আমি স্মরণ করাই দিই। ওনার আসল নাম হলো তাইফুর, ওনার বাবার নাম হলো ঈসা। আবু ইয়াজিদ তাইফুর ইবনু ঈসা রহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কোথায়? চট্টগ্রামে ওনার বাড়ি না, ওনার বাড়ি হলো ইরানে, খোরাসানে ওনার বাড়ি। খোরাসান সিমনান যে প্রদেশ, ওখানে হলো ওনার বাড়ি এবং ওখানে ওনার অরিজিনাল মাজার। চট্টগ্রামে যে মাজার, এটা কিন্তু আসলে ওনার সমাধি নয়, মাজার নয়, এটা আস্তানা। এটা কি? আস্তানা। হয়তো অনেকে বলবেন, তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ যদি এটা না হয়, তো কবর সদৃশ এরকম আস্তানা আপনারা কেন করলেন? এটা কি মুসলমানদের ইতিহাসে আছে নাকি? এটা কি কোরআন সুন্নাহ ইসলামে এলাও করে কিনা? আমি সেই ভাইকে বলবো, ইসলাম আর একটু বোঝার জন্য ইসলামিক যে কান্ট্রিগুলি আছে এগুলি সফর করেন। আমি বহু মাজার জিয়ারত করেছি যেগুলি অরিজিনাল মাজার না, ওখানে ওনারা কিছুদিন অবস্থান করছে, এই জন্যে ওটাকে দরগা আস্তানা হিসেবে কবর সদৃশ মাজার সদৃশ বানানো হয়েছে। যেমন জর্ডানে যদি যান, দেখবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাকাম আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মূল মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে, সেখানে হলো বাবু সাগিরে হযরত বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহুর মাজার। কিন্তু জর্ডানে যে মাজার, এটা অরিজিনাল মাজার না। তিনি যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছিলেন হযরত ওমর ফারুকের খেলাফতের আমলে, তখন তিনি ওইখানে অবস্থান করেছিলেন। এই জন্যে জর্ডানের মানুষ, তৎকালীন শাম দেশের মানুষ বরকতান এই জায়গাটাকে চিহ্নিত করে রেখেছেন, এটা রসুলের মুয়াজ্জিনের বসবাসের জায়গা। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালামের মাকাম দেখেছি, আরো বহু আউলিয়া কেরাম তিনাদের মাজার মাকাম আমি দেখেছি, যেখানে আল্লাহর ওলিরা নবীরা বসবাস করেছেন, অবস্থান করেছেন, সেই উপলক্ষে সেখানে মাজার করা হয়েছে। আপনারা চট্টগ্রামের মানুষ, আল্লাহর ওলির দেশের মানুষ, আপনাদের এই এলাকায় নবীর সাহাবারা এসছে, এটারও প্রমাণ পাওয়া যায়। সাহাবাই কেরামের ইতিহাস, আউলিয়া কেরামের ইতিহাস একটা আর একটার সাথে রিলেটেড। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে এসেছিল। তিনি কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি, তিনি চট্টগ্রামে এসে এই ফেনী, নোয়াখালী, এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারপরে উনি সিলেট গিয়েছেন। হযরত শাহজালালের ছোঁয়া আপনার আগে পেয়েছেন। অনেক আউলিয়া কেরামের স্মৃতি এই চট্টগ্রামের সাথে জড়িত, যেহেতু এটা একটা টাইমের বাইন্ডিং করা একটা প্রোগ্রাম এবং যথাসময়ে মাইক ছাড়াটাই হলো আদব।